আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ইলেকট্রনিক্স দুনিয়ায় স্বাগতম। অনেক দিন পরে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম একটি টিভি কার্ডের ভিডিও, কিন্তু আজ এমন একটি টিভি কার্ড নিয়ে এসেছি যেটি দিয়ে আপনারা একটা টিভিকে অ্যান্ড্রয়েডে মোবাইলের মতো ইউজ করতে পারবেন। এটি দ্বারা আপনারা মোবাইলে যেভাবে আপনারা অ্যাপস ব্যবহার করেন সেভাবে এখান থেকে এই টিভি কার্ডের মাধ্যমে টিভিতে আপনারা ইউটিউব চালাতে পারবেন, তারপরে মেমোরি দিয়ে গান শুনতে পারবেন। তাছাড়াও এটি দ্বারা আপনারা 1000-এরও বেশি চ্যানেল দেখতে পারবেন। এবং এটি হবে, এখানে লেখা আছে দেখেন, এটি হচ্ছে TX9 প্রফেশনাল। এটি 6K আলট্রা এইচডি। এটি আলট্রা এইচডি 6K। এটি খুব ক্লিয়ারভাবে আপনারা দেখতে পারবেন। এখানে কয়েকটি ফিচার এখানে দেখুন। এটি সিপিইউ হচ্ছে 4 কোর এবং 6K আলট্রা এইচডি। এটি 5G এর মতো কাজ করবে। র্যাম আছে 8G এবং 128GB আছে eMMC। এখন আমি এটি আপনাকে খুলে দেখাচ্ছি এর সাথে আপনারা কি কি পাচ্ছেন। তো প্রথমে আমরা কভারটি ওপেন করে নিলাম। কভার খুলতে দেখুন আমরা টিভি কার্ডটি দেখতে পাচ্ছি। এখানে লেখা আছে TX9 প্রফেশনাল 6K আলট্রা এইচডি। তার মানে এটি দ্বারা আপনারা অনেক সুন্দরভাবে বা ক্লিয়ারভাবে ছবি দেখতে পারবেন এবং একটি টিভিকে অ্যান্ড্রয়েডে পরিণত করতে পারবেন। বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে পারবেন, গুগল ক্রোম ইউজ করতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো আমি আপনাকে এই টিভি কার্ডটি টিভিতে সংযোগ দেওয়ার সময় দেখিয়ে দেব। এজন্য পুরো ভিডিওটি দেখে আমার ভিডিওর সাথে থাকবেন। এখন এখানে টিভি কার্ডে আপনাদের কয়েকটি পোর্ট আছে, এগুলো সম্পর্কে জানাচ্ছি। এটা হচ্ছে LAN ল্যান্ড পোর্ট। এখানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এখানে ওয়াইফাইয়ের লাইনটি আপনারা এখানে লাগিয়ে দিতে পারবেন, ল্যান্ড লাইনটি। তারপরে এখানে আছে এইচডি পোর্ট আছে। এটাই হচ্ছে HDMI। এটি থেকে একটি কেবল আপনারা আমার টিভিতে লাগবে বা টিভি মনিটরে লাগবে, তাহলে আমরা এটি ইউজ করতে পারবো। এটি খুব সিম্পলভাবে ইউজ করা হয়। আর এখানে দেখতেছেন পাওয়ার অপশন। এখানে আমরা চার্জারের পাওয়ার অপশনটি দিয়ে দিব, তাহলে আমার এটি আমার সংযোগ দেওয়া হয়ে যাবে। এটি খুব সহজভাবে আমরা টিভিতে সংযোগ দিতে পারি। এখন এর সাথে আমরা পাচ্ছি একটি চার্জার। এই চার্জারটি দিয়ে আমি এটিতে পাওয়ার দিলে আমার এটি অন হয়ে যাবে। এখানে দেখেন চার্জারের যে অপশন আছে, এখানে আমি লাগিয়ে দিব। লাগিয়ে দেওয়ার পরে এটি আমি যদি কারেন্ট আমার বিদ্যুতে দিয়ে দিই সাপ্লাইয়ে, তাহলে আমার এটি কানেকশন পেয়ে যাবে। আর এখান থেকে আমি টিভিতে যে লাইনটি লাগাবো তার জন্য আমার একটি HDMI পোর্ট এখানে দেওয়া আছে। এই HDMI পোর্টের এক প্রান্ত আমি এখানে যে HD পোর্ট দেখতে পাচ্ছেন, এখানে আমি এই HDর কেবলটি লাগিয়ে নিচ্ছি। আর এখান থেকে যে একটি পোর্ট আছে অপর প্রান্তে, এটি আমি মনিটরে লাগিয়ে দেব, তাহলে আমার এই কানেকশনটি সম্পূর্ণ হয়ে যাবে। এভাবে আমরা এটিকে কানেকশন দেব। এবার চলুন দেখে আসি আমরা টিভিতে কিভাবে এটি কানেকশন দিয়ে এটি ইউজ করতে পারি। টিভিতে সংযোগের পূর্বে আমার আরেকটু কয়েকটি এখানে ফিচার আছে যেগুলো দেখানো হয়নি, সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার ইউএসবি আছে, আপনার 2টি পোর্ট। এটি দ্বারা আপনার মাউস সংযোগ করতে পারবেন বা যে কোনো কিছু ইউএসবির দ্বারা সংযোগ করতে পারবেন এখানে। আর এখানে একটা মেমোরি অপশন আছে, এখান থেকে আপনি মেমোরি দিয়েও আপনার টিভিতে গান শুনতে বা কোনো ভিডিও দেখতে পারবেন। তাহলে চলুন আমরা এটিকে টিভিতে সংযোগ কিভাবে করব সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি টিভির সামনে চলে আসলাম। এখন আপনাদের দেখাবো যে এই HDMI, এই যে টিভি কার্ডটি আছে TX9 Pro আলট্রা এইচডি, এটি কিভাবে কাজ করে। এটি একটা অ্যান্ড্রয়েড টিভির মতো কাজ করে। এটি কিভাবে কাজ করবে সেটি এখন আপনাদেরকে দেখাবো। এখন এখানে লাইনটি কানেকশন দেওয়ার জন্য যে চার্জারটি আছে, এই চার্জারটি আমি বিদ্যুৎ লাইনে দিয়ে দিব। চার্জারটি লাইন আমি যখন বিদ্যুতের লাইনে দিয়ে দিলাম, তখন এখানে আমার একটি ডিসপ্লে শো করতেছে। তার মানে আমার এই
টিভি কার্ডের লাইনটি চলে এসেছে। এখন যে এখানে এইচডিএমআই পোর্টের যে কেবলটি আছে এটি আমি টিভিতে লাগিয়ে দেব। টিভির পেছনে আমার একটি এইচডিএমআই পোর্ট আছে, সেখানে আমি এটি লাগিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটি মার্সেল কোম্পানির টিভি। এই টিভিতে পিছনে একটি এইচডিএমআই পোর্ট লেখা আছে, যার নাম দেওয়া আছে ওখানে এইচডিএমআই পোর্ট 1। আমি সেই পোর্ট 1-এ এখন এটি লাগিয়ে দেব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টিভির পিছনে এখানে এইচডিএমআই পোর্ট নামে অপশন লেখা আছে, সেখানে এই কেবলটি লাগিয়ে দেব। যাদের মনিটরে সরাসরি এইচডিএমআই 1 পোর্ট লেখা নেই, তারা ভিজিএ আছে শুধুমাত্র, তারা ভিজিএ টু এইচডিএমআই কনভার্টার ইউজ করতে পারবেন। এটি বাজার থেকে অল্পতেই কিনতে পারবেন। এখানে লেখা আছে এইচডিএমআই 1 ইন, এইচডিএমআই 1 ইন। আমি এখানে এই 1 নম্বরে এইচডিএমআই পোর্টটি লাগিয়ে দিচ্ছি। তাহলে আমার এখন অ্যান্ড্রয়েড টিভি কার্ড থেকে আমার মনিটরে লাইনটি চলে আসলো। কানেকশন বেশি জটিল না, এটি দিলেই আপনাদের লাইনটি টিভি কার্ড থেকে চলে আসবে। এখন আমরা মনিটরে যাচ্ছি। এখন টিভি কার্ডে দেখুন আমার একটা ডিসপ্লে শো করতেছে। এখন এখান থেকে আমি টিভি কার্ডের যে এর সাথে যে রিমোটটি দিয়েছিল এটি দিয়ে আমি টিভি কার্ডটা অন করব। তার প্রথমে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে মনিটরটি দেখতে পাচ্ছেন এই মনিটরে আপনি প্রথমে অন করলেন, তারপরে এরকম একটি ডিসপ্লে শো করতেছে মার্সেলের। এখন এখানে দেখুন ডিশ লাইন এখানে দেওয়া নেই, এখানে ডিশ লাইনটি দেওয়া নেই, তার মানে এখানে আমার এখন এইচডিএমআই লাইনটি চলে আসছে। এখন এটার জন্য আমাকে করতে হবে কি, সোর্সটা পরিবর্তন করে দিতে হবে। প্রথমে আমি এখানে সোর্সে গেলাম, আমার রিমোটে যে সোর্স লেখা আছে এখানে দেখুন, এই সোর্সে আমি গেলাম। তারপরে সোর্সে গেলে এখানে দেখতে পাচ্ছেন এইচডিএমআই 1। আমি এইচডিএমআই 1-এ যেহেতু লাগিয়েছি, তাহলে আমি এখানে সিলেক্ট করে এটিকে ওকে করে দিব। এখন দেখতে পারবেন যে টিভি কার্ডটি আমার মনিটরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে দেখুন আমার স্ক্রিনটি চালু হয়ে যাবে। দেখুন এটি একটি অ্যান্ড্রয়েডের মতো সিস্টেম চলে এসেছে। এখন আমি এখানে আমার যে টিভি কার্ডের রিমোট আছে এখান থেকে আমি হোম অপশনে ক্লিক করব। হোম অপশনে ক্লিক করলে দেখুন আমার এখানে কতগুলো অপশন এসেছে। এখান থেকে আপনি কি ইউজ করতে পারবেন, ইউটিউবে যেতে পারবেন, প্লে স্টোরে যেতে পারবেন, মুভি প্লেয়ার মানে মুভি দেখতে পারবেন, ক্রোম ব্রাউজারে ইউজ করতে পারবেন। তার মানে যখন আমি এই টিভি কার্ডটি ইউজ করব তখন আমার এই টিভিটি একটি অ্যান্ড্রয়েড ফোনের মতো কাজ করবে। আপনি এটি দ্বারা অনলাইন থেকে যে 1000-এরও বেশিটি চ্যানেল দেখতে পারবেন। ডিশে তো অতগুলো চ্যানেল দেখতে পারবেন না, কিন্তু এই টিভি কার্ডের মাধ্যমে আপনি 1000-এরও বেশি চ্যানেল দেখতে পারবেন। এর জন্য প্রথমে এখানে দেখুন আমার অ্যাপস আছে, এখানে আরও অনেকগুলো অ্যাপস আছে, সেখানে আমি যাচ্ছি। আপনি চাইলে যেখানে ইউএসবির মাউস আছে ওখানে আপনি ইউএসবি যে অপশনটি আছে টিভি কার্ডের, এই অপশন থেকে আপনি মাউসও ইউজ করতে পারবেন। কিন্তু আমার কাছে যেহেতু মাউস নেই, আমি রিমোট দিয়েই টিভি কার্ডের রিমোট দিয়ে এটি কাজ করতেছি। এখন আমি প্রথমে অ্যাপসে চলে যাব। দেখুন আমার একটি মাউস ক্লিকে দেওয়ার মতো একটি অপশন তৈরি হয়েছে, পয়েন্টার। এটি আমি অ্যাপসের উপর নিয়ে গিয়ে ওকে করলাম। তাহলে দেখুন আমার এখানে অনেকগুলো অ্যাপস চালু হয়েছে। এএলআর স্ক্রিন আছে, ক্রোম ব্রাউজার আছে, ক্লিন আপ আছে, ফেসবুক চালাতে পারবেন, গ্যালারিতে যেতে পারবেন, গেট অ্যাপসে যেতে পারবেন, কেডি প্লেয়ার দেখতে পারবেন, মিউজিকে গিয়ে গান শুনতে পারবেন। আর এখানে দেখেন মাই ফ্যামিলি সিনেমা লেখা আছে, ওখান থেকে আপনি মাই সিনেমা দেখতে পারবেন। নেটফ্লিক্স আছে, তারপরে টুইটার আছে, টুইটার চালাতে পারবেন। এখানে প্লে স্টোর থেকে আপনারা বিভিন্ন অ্যাপস নামিয়ে সেই অ্যাপসগুলো এখানে ইউজ করতে পারবেন। তো এখানে ইউজ করার জন্য আমার প্রথমে সেটিং অপশনে যেতে হবে। আমি সেটিং অপশনে গিয়ে, কারণ এখানে আমি ওয়াইফাই সংযুক্ত করতে হবে, না হলে এখানে আমি কোনো কিছু কাজ বা কোনো চ্যানেল দেখতে পারবো না। এজন্য প্রথমে আমাকে সেটিং অপশনে যেতে হবে। দেখেন মাউস পয়েন্টারটি আমি এখন সেটিং অপশনে নিয়ে যাব, নিয়ে গিয়ে ওকে করতেছি। এখন এই সেটিং অপশনে চলে আসলো। দেখেন এখানে লেখা আছে আমার টিভির উপরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। এই কার্সরটি, মাউসের কার্সরটি নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের উপরে নিয়ে যেতে হবে। তারপরে আমি এখানে ওকে করে দিচ্ছি। এখানে দেখেন আমার লেখা আছে উপরে মেহেদি ওয়াইফাই নামে একটা ওয়াইফাই কানেকশন লেখা আছে, এখানে আমি চলে যাচ্ছি। তারপরে মেহেদি ওয়াইফাইয়ে আমি এখানে ক্লিক করতেছি। এখানে আমার লেখা আছে
পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমার পাসওয়ার্ডটি দিতে হবে। এখন দেখুন ওয়াইফাই আমার এখানে লেখা আছে মেহেদি ওয়াইফাই, তখন এখানে কিন্তু নট কানেক্টেড লেখা ছিল, এখন এটা কানেক্টেড, এখানে ইন্টারনেট কানেকশন সংযোগ হয়েছে। এখন আমি এই অ্যাপসগুলো ব্যবহার করতে পারবো। আপনারা মোবাইলে এমবি কিনেও হটস্পট চালু করে আপনার ইন্টারনেট সংযোগ করতে পারবেন। তাহলে এখন আমি ইউটিউবে যদি যাই, তাহলে দেখুন আমি ইউটিউব যাচ্ছি, যে আমি ইউটিউব কিভাবে চালাবো। ইউটিউবে গিয়ে আমি অপশনটি ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার ইউটিউব চালু হয়ে গেল। এই যে দেখেন আমার এখানে ইউটিউবে যত ভিডিও আছে আপনি এখান থেকে দেখতে পারবেন। ফজর উঠতে দেরি হলে কি করবেন, আমি এটি সিলেক্ট করে দিচ্ছি। দেখুন এখন আমার এটি চালু হয়ে যাবে। অ্যাড দেখাচ্ছে, এই যে স্কিপ অ্যাড আছে, ওখানে গিয়ে স্কিপ করে দিলেই এখন দেখেন আমার এই ওয়াচটি এখানে চালু হয়ে গেছে। এখন আমি এই ইন্টারনেট ব্যবহার করে এটিকে আমি একটি অ্যান্ড্রয়েডের মতো ব্যবহার করতে পারবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।